বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার সোনারডাঙ্গা। চারিদিকে সবুজ মাঠ, নদী, খাল আর পুকুরে ভরা শান্ত পরিবেশ। বাইরে থেকে দেখলে গ্রামটাকে নিরীহ ও শান্তিপূর্ণ মনে হলেও এর বুকে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যা গ্রামের প্রতিটি মানুষ জানে, কিন্তু কেউ মুখ খোলে না। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। গাছটা এত পুরনো যে এর ডালপালা, ঝুড়ি আর গুঁড়ি দেখে মনে হয় যেন কোনো দানব দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে গাছটার চারপাশে সবসময় ঠান্ডা বাতাস বইতে থাকে। দুপুরেও এখানে কাকচিল বসে না, কুকুর বিড়ালও ঘেঁষে না। এই গাছটার নিচে রাতে গেলে কেউ আর ফিরে আসে না। গাছটার গোড়ায় কবর খোঁড়া আছে, বহু আগের। ওখানে অশরীরীর বসতি। বছর 50 আগে গ্রামে নাকি এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। জমিদারের এক পুত্র নাকি গ্রামের এক গরিব মেয়েকে জোর করে অপমান করেছিল। মেয়েটি অভিশাপ দিয়ে সেই বটগাছের ডালে ফাঁসি নিয়েছিল। তারপর থেকেই গাছের চারপাশে ভয়ঙ্কর সব অঘটন শুরু হয়। রাতে কারোর হঠাৎ হারিয়ে যাওয়া, মরা পাখি ঝরে পড়া কিংবা হাহাকার শোনা, এসব ঘটতেই থাকে। গ্রামের লোকেরা তাই বটতলার পথ এড়িয়ে চলে। সন্ধ্যার পর তো একেবারেই কেউ যায় না। কিন্তু যত ভয়ই থাকুক না কেন, লোভ, কৌতূহল আর অবিশ্বাস মানুষকে বারবার সেখানে টেনে নেয়। একদিন গ্রামের দুজন যুবক, গোপাল আর নিতাই, বন্ধুদের সঙ্গে বাজি ধরল। এইসব ভূতের গল্প সব বাজে কথা। আমি কালকে রাতে ওই বটতলার নিচে বসে দেখব ভূত আসে কিনা। আমি যাব, আমি তোকে একা যেতে দেব না। আমরা দুজনে মিলে মাটিতে প্রদীপ জ্বালিয়ে বসব। ওই জায়গায় যেও না। অশরীরীর সঙ্গে খেলা করলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না তোমরা। ভূত কোথায়? ভূত এসব কুসংস্কার। সেদিন ছিল অমাবস্যা। চারিদিক অন্ধকার, আকাশে এক ফোঁটা চাঁদের আলো নেই। বৃষ্টি থেমে গিয়েছিল বটে, কিন্তু মাটি ভিজেছিল, চারদিকে কাঁদা। গ্রাম নিস্তব্ধ, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। গোপাল আর নিতাই হাতে হেরিকেনের আলো নিয়ে বটতলার দিকে গেল। গাছটার কাছে যেতেই ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিল তাদের শরীর। দুজনেই কাঁপল, কিন্তু অহংকারে কিছু বলল না। গাছের নিচে বসে প্রদীপ জ্বালালো তারা। গোপাল বলল, দেখিস, কিছুই হবে না, ভয় পাওয়ার কিছু নেই। কথা শেষ না হতেই হঠাৎ কানে এলো হাহাকার, একজন মেয়ের কান্নার শব্দ। শব্দটা যেন গাছের ভেতর থেকে আসছে। নিতাই কাঁপতে কাঁপতে গোপালের হাত চেপে ধরল। গোপাল, তুই শুননি? গোপালও কেঁপে উঠল, কিন্তু মুখ শক্ত করে বলল, হাওয়ার শব্দ, আর কিছু না। তখনই গাছের ভেতর থেকে সাদা শাড়ি পরা এক ছায়ামূর্তি নেমে এলো। লম্বা চুলে ঢাকা মুখ, হাত দুটো রক্তে ভিজে, চোখে শূন্য দৃষ্টি। সে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। নিতাই চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু গোপাল সাহস দেখাতে গিয়ে দাঁড়িয়ে রইল। সে বলল, তুই কে? ভূত টুত কিছু নেই, আমাকে ভয় দেখাতে পারবি না। ছায়ামূর্তিটা হঠাৎ চিৎকার করে উঠল, একটা কান্না, একটা আর্তনাদ, যা গোটা গ্রাম কাঁপিয়ে দিল। গোপাল আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে গেল বটগাছের নিচে। পরের দিন সকালে লোকজন গোপালকে বটগাছের গোড়ায় অচেতন অবস্থায় পেল। ওর শরীর কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। নিতাই গ্রামে ফিরে গিয়ে রাতের ঘটনাটা সবাইকে বলে দিয়েছিল। গোপালের 3 দিন জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলল, ও এখনো কাঁদছে। বটতলার মেয়ে, ও শান্তি চায়। এরপর থেকে গ্রামের আতঙ্ক আরও বেড়ে গেল। সন্ধ্যা নামলেই মানুষজন ঘর থেকে বেরোতো না, এমনকি দিনের বেলাতেও বটগাছের আশেপাশে কেউ যেত না। গোপাল যখন 3 দিন পর জ্ঞান ফিরে এসে বটতলার মেয়ের কথা বলতে শুরু করল, তখন গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ল। আবারও সেই বটগাছ, আবারও ভূতের কান্না। সবাই বুঝতে পারল এই রহস্য আরও গভীর। গ্রামের প্রবীণ মানুষ হরিদাস কাকু, যিনি বয়সে 80 পেরিয়েছেন, তিনিই প্রথমে বললেন, তোমরা যা দেখছো তা আজকের নয়। এই গাছটা অভিশপ্ত।
আমি ছোটবেলায়ও এমন ঘটনা শুনেছি। সবাই তার চারপাশে ভিড় করল। হরিদাস কাকু ধীরে ধীরে গল্প বলতে শুরু করল। আজ থেকে প্রায় 50 বছর আগে এই সোনারডাঙ্গা গ্রামে জমিদার অশোকলাল রায়চৌধুরী রাজত্ব করত। তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও নির্দয় মানুষ। গরিবদের জমি কেড়ে নিতেন, মেয়েদের দিকে খারাপ দৃষ্টি দিতেন। তার একমাত্র ছেলে রঘুনাথ ছিল আরও পাষাণ। গ্রামের এক গরিব কৃষকের মেয়ে নাম চন্দনা অত সুন্দরী ছিল যে গ্রামের সবাই তাকে পরীর মতো ডাকত। রঘুনাথ চন্দনাকে জোর করে নিজের প্রাসাদে নিয়ে যেতে চাইত। এক রাতে সে চন্দনাকে অপমান করে ফেলে দেয়। চন্দনা গ্রামে ফিরে আসে, কিন্তু লজ্জা ও অপমানে বাঁচতে না পেরে এই বটগাছের ডালে ফাঁসি দেয়। ফাঁসি দেওয়ার আগে সে চিৎকার করে বলেছিল, আমার অপমানের বিচার চাই। এই গাছের নিচে রঘুনাথ ও তার বংশের কেউ শান্তি পাবে না। যে এখানে আসবে তার উপরও অভিশাপ নেমে আসবে। সেদিন থেকে বটতলার ইতিহাস বদলে যায়। রঘুনাথ পাগল হয়ে মারা যায়, জমিদার পরিবার ধ্বংস হয়ে যায়। তারপর থেকে এই গাছের নিচে রাত কাটাতে কেউ সাহস করেনি। গ্রামের সবাই নিস্তব্ধ হয়ে গেল। গোপাল মাথা নিচু করে বসেছিল, তার চোখে ভয়। সে বুঝতে পারছে চন্দনার আত্মা তাকে কিছু বলতে চাইছে। এরপর থেকে গোপাল রাতের বেলা অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে সে দেখত চন্দনা কাঁদছে, সাদা শাড়িতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কিছু চাইছে। আমায় মুক্তি দে, আমার অপমানের বিচার চাই। প্রতিদিনই তার শরীর শুকিয়ে যাচ্ছিল, চোখের নিচে কালি পড়ছিল। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। তারা ভেবেছিল গোপালও বোধহয় মরবে। তখন গ্রামের পুরোহিত রামপ্রসাদ শাস্ত্রী বললেন, এটা সাধারণ ভূতের ব্যাপার নয়, এটা এক অভিশপ্ত আত্মা। ও শান্তি না পেলে গ্রামেও শান্তি ফিরবে না। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল চন্দনার আত্মার মুক্তির জন্য বিশেষ পূজা দিতে হবে। কিন্তু পূজার আগেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেদিন রাত ছিল পূর্ণিমা। গ্রামের আরেক যুবক মদন নেশা করে ফেরার পথে ভুল করে বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল। সবাই তাকে সতর্ক করেছিল, কিন্তু নেশার ঘোরে সে কিছু শুনল না। গাছের কাছাকাছি যেতেই সে দেখল সাদা পোশাকের এক মেয়ে দাঁড়িয়ে আছে। মদন ভেবেছিল আসলেই হয়তো কোনো মেয়ে এসেছে। সে হেসে বলল, এই রাতবেলায় কে রে তুই? মেয়েটি কিছু বলল না, শুধু ধীরে ধীরে এগিয়ে এলো। তার পা মাটিতে পড়ছে না, ভেসে আসছে, চোখ জল জল করছে। হঠাৎ করেই মেয়েটির মুখ ছিঁড়ে গেল, দাঁত বেরিয়ে এলো, আর্তচিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল। পরদিন সকালে লোকেরা দেখল মদনের দেহ বটগাছের ডালে ঝুলছে, গলায় দাগ, চোখ ফাঁকা, যেন সে ভয় পেয়ে মরেছে। মদনের মৃত্যুর পর গ্রাম প্রায় অচল হয়ে গেল। মানুষ রাতে বেরোতো না, ফসল কাটার সময়ও এড়িয়ে চলত বটগাছের দিক। ছোটরা কাঁদলে তাদের মায়েরা বলতো, চুপ কর, নইলে বটতলার চন্দনা এসে ধরে নিয়ে যাবে। পুরোহিত আবার বললেন, এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায়। যে মানুষ সৎ, পাপহীন, সে যদি চন্দনার আত্মাকে শান্তি দেওয়ার ব্রত নেয় তবে হয়তো মুক্তি মিলবে, কিন্তু এতে ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে। গ্রামের সবাই একে অপরের দিকে তাকালো, কেউই সাহস দেখালো না। কিন্তু গোপাল মাথা তুলে দাঁড়ালো। আমি যাব, আমি ভুল করেছি। ওর অভিশাপ আমি নিজ চোখে দেখেছি। যদি না যাই আমি বাঁচব না। নিতাই ভয় পেয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস? ওই অভিশাপের মুখোমুখি হওয়া মানে মৃত্যুকে ডাক দেওয়া। কিন্তু গোপাল জেদ করে বলল, আমায় যেতেই হবে, হয় চন্দনা মুক্তি পাবে, নয় আমি মরব। গোপালের সাহসী ঘোষণা শুনে গ্রামের লোকজন অবাক হয়ে গেল। সবাই জানত অভিশাপের মুখোমুখি হওয়া মানে মৃত্যু ডেকে আনা। তবু গোপালের মুখের দৃঢ়তা দেখে মনে হলো সে পিছু হাঁটবে না। পুরোহিত রামপ্রসাদ শাস্ত্রী বললেন, যদি সত্যিই তুই চন্দনার আত্মাকে মুক্তি দিতে চাস, তবে তোর মন একদম পরিষ্কার হতে হবে। কোনো লোভ,
পাপ বা মিথ্যে থাকা চলবে না। ব্রত পালন করতে হবে 7 দিন। 7 দিন নিরামিষ খেতে হবে, মিথ্যে বলা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। গোপাল মাথা নত করে বলল, আমি সব শর্ত মানব গুরুজি, শুধু ওর আত্মাকে মুক্তি দিতে চাই। গ্রামবাসীরা যদিও ভয়ে ভয়ে ছিল, তবু ভেতরে ভেতরে সবাই খুশি হয়েছিল। তারা আশা করছিল হয়তো গোপালের সাহসেই গ্রাম অভিশাপ থেকে মুক্তি পাবে। 7 দিন ধরে গোপাল স্নান করে, মন্ত্র জপ করে, নিরামিষ খেয়ে ব্রত পালন করল। গ্রামের মায়েরা তাকে আশীর্বাদ দিত। পুরোহিত প্রতিদিন মন্ত্র শেখাতেন। কিন্তু সেই দিনগুলোতে গোপালের জীবন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। প্রথম রাতে সে শুনল তার ঘরের জানালায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। খুলে দেখল বাইরে কেউ নেই। দ্বিতীয় রাতে ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া ঢুকল। কুপির আলো নিভে গেল আর ভেসে এলো মেয়ের কান্না। তৃতীয় রাতে সে দেখল আয়নায় নিজের মুখের বদলে চন্দনার মুখ। চোখ থেকে রক্ত ঝরছে, ঠোঁটে অভিশাপের শব্দ। আমায় মুক্তি দে, না হলে তুই মরবি। গোপাল ঘামতে ঘামতে জেগে উঠত, কিন্তু ভোর হলেই আবার ব্রতের কাজে মন দিত। তার মনোবল ভাঙেনি। 7ম দিনের রাতে পূর্ণিমা ছিল। পুরোহিত আর কয়েকজন সাহসী গ্রামবাসী গোপালের সঙ্গে বটগাছের নিচে গেল। তারা প্রদীপ জ্বালালো, ধূপকাঠি, গঙ্গা জল আর বেদি সাজালো। পুরোহিত বললেন, গোপাল, আজকের রাতই শেষ পরীক্ষা। তুই ভয় পেলে হবে না। আত্মা তোকে নানা রূপে ভয় দেখাবে, কিন্তু তুই দৃঢ় থাকবি। তোর সৎ হৃদয় তাকে মুক্তি দেবে। গোপাল কাঁপা কণ্ঠে উত্তর দিল, আমি প্রস্তুত। পূজা শুরু হতেই হঠাৎ বাতাস বইতে লাগল। প্রদীপের শিখা নড়তে লাগল। চারদিকে হাহাকার শোনা গেল। গাছের ঝুড়ি থেকে বেরিয়ে এলো সেই সাদা শাড়ি পরা ছায়া, চন্দনার আত্মা। সে কাঁদছিল, কণ্ঠ ভরা অভিশাপে। আমি শান্তি চাই, আমার অপমানের বিচার চাই। কে দেবে আমার ন্যায্যতা? গোপাল কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গিয়ে বলল, তোর অপমান আমরা ভুলিনি, তুই নির্দোষ। আমি তোর আত্মাকে শান্তি দিতে চাই। চন্দনা চিৎকার করে উঠল। তার চোখ থেকে আগুনের শিখা বেরোতে লাগল। হঠাৎ গাছের ডালপালা ঝড়ের মতো নড়তে লাগল। গ্রামের লোকজন ভয় পেয়ে পালাতে চাইছিল, কিন্তু পুরোহিত সবাইকে থামালেন। গোপালের সামনে দাঁড়িয়ে চন্দনা রক্তমাখা হাত বাড়ালো। তুই কি আমার কষ্ট সহ্য করতে পারবি? তুই কি মৃত্যুর ভয়কে জয় করতে পারবি? গোপাল বুক ঠুকে বলল, আমি ভয় পাই না। তুই যা পরীক্ষা নিতে চাস নে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। গোপাল দেখল সে দাঁড়িয়ে আছে প্রাসাদের ভেতর। চারদিকে অট্টহাসি, রঘুনাথের ভয়ঙ্কর মুখ ভেসে উঠছে। রঘুনাথ বলল, তুই বাঁচতে এসেছিস নাকি মরতে? চন্দনাকে আমি অপমান করেছি, তুই আমার কিছু করতে পারবি না। গোপাল চিৎকার করে বলল, অপমানের বিচার হবেই। তোর পাপ চিরকাল অভিশাপ হয়ে থাকবে না। আমি চন্দনাকে মুক্তি দেব। তখনই চারপাশ ভেঙে পড়ে আর গোপাল ফিরে এলো বটগাছের নিচে। চন্দনার ছায়া এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তার মুখ রক্তে ভরা, চোখ ফাঁকা, চুল খোলা। সে হাহাকার করে বলল, তুই যদি সত্যিই সৎ মানুষ হোস, তবে আমাকে তোর রক্ত দে। আমার আত্মা শান্তি পাবে তোর ত্যাগে। গোপাল ভয় পেল না। সে নিজের হাতে ছুরি চালিয়ে রক্ত মাটিতে ঢালল। ধূপকাঠির ধোঁয়ার সঙ্গে রক্ত মিশে গেল। চন্দনা কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুই হয়তো পারবি, কিন্তু শেষ পরীক্ষা এখনো বাকি। হঠাৎ গোপাল দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার মা। মা কাঁদছে, বলছে, বাবা, আমার কাছে ফিরে আয়, ওই আত্মার সঙ্গে ঝামেলা করিস না। গোপালের বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু সে জানত এ তার মা নয়, এটা চন্দনারই ভেলকি। সে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগল। ও মা, তুই যদি সত্যিই আমার মা হোস, তবে আমাকে থামাতে চাইবি না। আমি যদি থামি, চন্দনার আত্মা কখনো মুক্তি পাবে না। মুহূর্তে সে রূপ মিলিয়ে গেল। আবার চন্দনার কান্না ভেসে এলো। পুরোহিত মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। গ্রামবাসীরা প্রদীপ হাতে প্রার্থনা করতে লাগল। গোপাল গাছের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, চন্দনা, তুই শান্তি পা। তোর অপমান আমরা কখনো ভুলব না। আজ থেকে এই গাছ আর অভিশপ্ত থাকবে না।
চন্দনা হঠাৎ অট্টহাসি দিয়ে চিৎকার করে উঠল। এমন এক কান্না, এমন এক শব্দ, যেন আকাশ ভেঙে পড়ছে। তারপর ধীরে ধীরে সেই ছাড়া আলোয় মিশে গেল। বটগাছের ডালপালা স্থির হয়ে গেল, বাতাস থেমে গেল, চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। চন্দনার আত্মা অবশেষে শান্তি পেল।